এই মুহূর্তে কালীঘাটে থেকে আমরা নজর রাখছি। কালীঘাটে রাসবিহারী বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত আজ কালীঘাট মন্দিরে তিনি সেখানে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে এবং সেখানে পুজো দেবেন। স্বপন দাশগুপ্তর সঙ্গে আজকে থাকবেন কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এসেছেন ইতিমধ্যেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি আজকে কালীঘাটে আসবেন, কালীঘাটে পুজো দেবেন, মায়ের দর্শন করবেন। সঙ্গে থাকছেন স্বপন দাশগুপ্ত, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের প্রার্থী। সস্ত্রীক এসেছেন তিনি এবং তিনিও আজকে যেমন পুজো দেবেন, পাশাপাশি একদিকে নেতৃত্ব ভবানীপুর রাসবিহারী কেন্দ্রের যারা নেতৃত্ব রয়েছেন কলকাতা সাংগঠনিক জেলার বিজেপির তরফ থেকে তারাও কিন্তু ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যেই একাধিক পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে ভিআইপি গেটের সামনে। সব মিলিয়ে বিজেপি কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। আর কিছুক্ষণের মধ্যে ধর্মেন্দ্র প্রধান আসবেন এবং আসার পর এখান থেকে মায়ের দর্শন করবেন, পুজো দেবেন। তুমি জানো যে বঙ্গে এই মুহূর্তে প্রচারে রয়েছেন নন্দীগ্রামে একদিকে শুভেন্দু অধিকারীর প্রচার, এছাড়াও আজকে নমিনেশন ফাইলিং এর ক্ষেত্রে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী আজকে রাজ্যে এসেছেন। কারণ নমিনেশন ফাইলিং রয়েছে বিজেপির একাধিক প্রার্থী, সেই প্রার্থীদের সঙ্গে তারা থাকবেন, তারা নমিনেশন ফাইলিংয়ে যাবেন। এবং একটু আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। স্বপন দাশগুপ্ত রয়েছেন এবং তার স্ত্রী রয়েছেন। দিদি একটু কথা বলবো আপনার সঙ্গে। স্বপন দাশগুপ্ত তো রয়েছেন, স্বপন বাবুর সঙ্গে কথা বলছিলামই। আপনি আজকে পুজো দিতে এসেছেন, আজকে মায়ের কাছে কি চাইবেন? অবশ্যই উনি প্রার্থী মানে সারাদিন প্রচণ্ড হেকটিক শেডিউলের মধ্যে চলছে, মায়ের কাছে কি চাই? মায়ের কাছে ওনার ভিক্টরি, মানে ওনার জিত, সেটাই চাইবো। আমি তো ছোটোবেলার থেকেই ওনার কাছে যাই। আমি দিল্লিতে বড় হয়েছি, সেই জন্য দিল্লিতে যেতাম। এখন এখানে থাকি, তো এখানে আসছি। মাকে ওই একই মা, তাকেই জিজ্ঞেস করতে আসছি, মানে প্রার্থনা করতে আসছি যে জয়ের জন্য। একদিকে জয় লাভের প্রার্থনা করছেন স্ত্রী, অন্যদিকে লড়াই করছেন স্বপন দাশগুপ্ত। স্ত্রী বলছেন যে মায়ের কাছে চাইছি জয়লাভ, কিন্তু জয়লাভের পর স্বপন দাশগুপ্ত যে মানুষরা জিতিয়ে আনবেন, যে রাসবিহারী মানুষরা যদি জিতিয়ে আনেন, তাদের জন্য কি উপহার থাকবে? অনেক জিনিস দেখো এই দায়িত্বটা যখন নিয়েছি, এই দায়িত্বটা পুরোটাই পালন করতে হবে। এটা তো আমি স্বেচ্ছায় নিয়েছি না, আমাকে তো কেউ জোর করে তো কেউ করেনি। তো এই দায়িত্বটা নিতে গেলে এটা একদম 24 আওয়ার্স ওয়ার্ক, 24 ঘন্টা। এতে আর ছুটি ফুটি ভুলে যায়। তো এখন বিভিন্ন রকমের কাজ আছে এখানে। এক ধরনের প্রশাসনিক কাজ হয়, এক ধরনের মানুষের পরিষেবা করতে হয়, ঠিক বিভিন্ন রকমের। তো আমি মনে করি যে নিষ্ঠার সঙ্গে কেউ যদি কাজ করে আর তার সঙ্গে একটু এফিসিয়েন্সিটা যোগ করে,